মির্জা কাদিয়ানি সে যে নিজে শুধু মানে নবী দাবি করছে বিষয়টা এমন নয়, আরো প্রমাণ দিতে গেলে আমার দীর্ঘ টাইম দরকার। এই যে আরেকটা বই, এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 103, খণ্ড নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 103। কি লিখছে দেখেন, এই যে এখানে একটু নজর দেন। भाई मैंने अपने काश में देखा कि मैं खुद खुदा हो। আমি আমার কাশ में দেখেছি যে আমি খোদা, और यकीन किया कि वही हो, এবং দৃঢ় বিশ্বাস করে নিয়েছি যে হ্যাঁ আমি খোদা। সে যে খোদা দাবি করছে আরো অনেক প্রমাণ আছে, হাতে আমার সময় কম। তাহলে বলেন, যেই মির্জা কাদিয়ানি নিজেকে খোদা দাবি করে, নবী দাবি করে, তারে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। কোরআন সুন্নাহ কয় আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবীদেরকে মানো। এই তিনটা জিনিস বাদ দিয়া মির্জা কাদিয়ানি যে কয় তারে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। এখন আমাকে আপনারা সিদ্ধান্ত দেন, মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আচ্ছা এবার চলেন, আচ্ছা আর একটা সংগঠন আছে বাংলাদেশে, এদের নাম হলো হেজবুত টাউট। কি নাম? হেজবুত টাউট। কারণ এদের মধ্যে যেগুলো আছে সবগুলো টাউট আর বাটপার। দুনিয়ার সব রিজেক্ট মালগুলো হেজবুত তাওহীদের সদস্য হয়। হেজবুত তাওহীদের একটা বই আছে আমার কাছে, নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। সেলিম মাঝে মধ্যে হেজবুত তাওহীদের ইমাম, বর্তমান সেলিম যখন চোখ বন্ধ করে বক্তব্য দেয়, ওর সামনে তো মহিলারা থাকে, তো সেলিম যখন চোখ বন্ধ করে বক্তব্য দেয় তো তখনও মনে করে, কাউয়া চিনেন না আপনারা? কাউয়া, কাউয়া যখন চোখ বন্ধ করে ও মনে করে এরে কেউ দেখে না, কথা কয় না। সেলিম যখন তার মহিলা মুজাহিদদের সামনে চোখ বন্ধ কইরা বক্তব্য দেয় তখন ওরে মনে করে, ও নিজে মনে করে ওরে আর কেউ দেখে না। কিন্তু সেলিমের এটা জেনে রাখা দরকার, তোমরা আমেরিকারে খুশি করার জন্য, লন্ডনের খুশি করার জন্য, ইহুদি নাসারা বেঈমান ইসলাম বিদ্বেষীদের নাস্তিকদের খুশি করার জন্য তোমরা যদি 24 ঘন্টা হেজবুত তাওহীদের পক্ষ নিতে পারো, আমি আল্লাহর খুশি করার জন্য 24 ঘন্টা হেজবুত তাওহীদের মুখোশ উন্মোচন করতে তৈরি আছি ইনশাআল্লাহ। এটা হলো হেজবুত তাওহীদের বই, নাম ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার 133-34 নম্বর পৃষ্ঠা। এই যে এখানে কাটাকাটি, তো ভেবে নিয়েন না যে আমি এটা হিংসা করে গেছি। কে কথা কয়? খবরদার। 133 নম্বর পৃষ্ঠা, বইয়ের নাম ইসলাম শুধু নাম থাকবে। কি লিখতেছে একটু মনোযোগ দেন। হেজবুত তাওহীদ কয়, আল্লাহর রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। আচ্ছা এর দ্বারা কি বুঝাইলো? এর দ্বারা বুঝালো যে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মানার দরকার, কথা কয় না। আচ্ছা আর এই বইটার আরেকটু পেছনে যান, হেজবুত তাওহীদ আরো লিখেছে 131 নম্বর পৃষ্ঠায়, প্রকৃতপক্ষে দাড়ি, টুপি, পাগড়ি, জোব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আচ্ছা আরো আরেকটা বই দেখেন, এই বইটার 105 নম্বর পৃষ্ঠা দেখেন। 105 নম্বর পৃষ্ঠা কি লিখতেছে? জেহাদ ছেড়ে দেওয়ার পর নবীর সুন্নাহর বিকল্প হিসেবে নেওয়া হলো তার ব্যক্তিগত অভ্যাস, অনভ্যাস, পছন্দ, অপছন্দ ইত্যাদি, যেগুলোর সাথে তার জীবনের মুখ্য উদ্দেশ্য, তার ওপর আল্লাহর দেয়া দায়িত্বের কোনো সম্বন্ধই নেই, যেগুলো নেহায়াত তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এটা গেল আরেক প্রমাণ। এটা দিয়ে সে বুঝালো নবীর যে সুন্নাতগুলো এটা তার ব্যক্তিগত ব্যাপার, এগুলোর সাথে দ্বীনের সম্পর্ক নাই। আচ্ছা আরেকটা বই দেখেন, এটা হলো তাদের আরেকটা বই, নাম আকীদা। এই বইটার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে জালেমরা কি লিখছে দেখেন। কয় নবী তার তথা নবীজির খাওয়া, শোয়া, ওঠা, বসা ইত্যাদি নেহায়েত ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। তার সুন্নাহ বলতে তিনি কখনো এগুলো বোঝাননি, বোঝালেও এগুলো পালন না করার জন্য তার উম্মাহ থেকে বহিষ্কার অবশ্যই বোঝাননি। নবী বলেন, ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত মানবে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। আর হেজবুত তাওহীদ বলে এগুলো নবী তো সুন্নাত হিসেবে বলেননি, যদি কেউ পালন না করে সে দিন থেকে বহিষ্কার হবে এমনও না। আচ্ছা আরেকটা প্রমাণ নেন, আরেকটা প্রমাণ হলো এটা আরেকটা বই, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এগুলো হেজবুত তাওহীদের বই। এই বইটার 54 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হেজবুত তাওহীদ লিখেছে, 54 নম্বর পৃষ্ঠা, ভাই নেতার আদেশ যদি ভুল মনে হয়, আগে বলেন আমরা মানব কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
এর বাহিরে যদি আমার পৃথিবীর বড় পীর আব্দুল কাদের জিলানিও যদি কোনো কথা কয় আমি সেটা মানতে পারি, কিন্তু হিজবুত তাওহীদ কয় নেতার আদেশ যদি ভুল মনে হয়, তাদের নেতা একটু আগের কথাই তারা বলল যে নবীর সুন্নাত মানা দরকার নাই, জরুরি না। এখন কয় নেতার আদেশ যদি ভুল মনে হয় তবুও তা দ্বিধাহীনভাবে পালন করবে। মানে নেতার আদেশ ভুল হলেও তা পালন করতে হবে। আর আমরা জানি কোরআন সুন্নাত সাহাবার বিরুদ্ধে কোনো নেতাকেও মানা যাবে। হিজবুত তাওহীদ বলে তাদের নেতার কথা ভুল হলেও মানতে হবে। কেন? এটার জন্য আরেকটা বইয়ের প্রমাণ লাগবে। এই বইটার নাম হলো দাজ্জাল, লিখেছে ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। বইয়ের নাম দাজ্জাল, লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 93, এই যে 89, 90 এবং 93, এই তিনটা পৃষ্ঠা পড়তে সময় লাগবে। এই তিনটা পৃষ্ঠার মধ্যে লিখেছে তারা যে নেতার কথা মানতে বেশি উদ্বুদ্ধ করে, নবীর কথা মানার তার ব্যক্তিগত বিষয় মানার দরকার নাই, সুন্নাত মানার দরকার নাই, নেতার কথা মানতেই হবে ভুল হলেও। এটা বলার মূল কারণ হলো তারা এই বইটার 89, 90, 93 নাম্বার পৃষ্ঠায় লিখেছে হিজবুত তাওহীদের সকল সদস্যদের মর্যাদা নবীদের চাইতেও বেশি। এখন আপনি আমাকে বলেন আমরা মানব কোরআন সুন্নাত সাহাবা, হিজবুত তাওহীদ বলে তার নেতাকেই মানতে হবে, হিজবুত তাওহীদ বলে নবীর সুন্নাত মানা যাবে না, এগুলো সব নবীর ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন এই হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? আহলে কোরআন মুসলমান না কাফের? কাদিয়ানি মতবাদ মুসলমান না কাফের? হিজবুত তাওহীদরা মুসলমান না কাফের? আবার আপনার আমার পাশে কিছু পীর বাবা আছে যারা বলে যে আমরা শরীয়ত মানি না, মারেফত মানি। কথা কয় না? আছে না নাই? শরীয়ত কাকে বলে? বাংলাদেশটা যে আইনে চলে তার নাম সংবিধান, ইসলাম যেই আইন কানুনের উপরে চলে তার নাম শরীয়ত। তো শরীয়ত মানে তো আল্লাহর আইন, রসুলের আইন, সাহাবাদের কথা। কথা কয় না? এখন যদি কেউ বলে আমি শরীয়ত মানি না, তাহলে বোঝা গেল কোরআনও মানে না, সাহাবিও মানে না, সুন্নাতও মানে না। এই মাজার পূজারীরা মুসলমান না কাফের? এরা মানে একজন অনেক বড় মুফতি সাহেবকে। এদের মুফতির নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ ভাবি। এরা আচ্ছা বলেন তো বাজনা হালাল না হারাম? কথা কয় না? বাজনা হালাল না হারাম? মুমতাজ ভাবি কয় বাজনা জায়েজ। দলিল কি? এখন মুমতাজ ভাবি দলিল দিতেছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এ হলো দলিল। কিসের দলিল? কয় বাজনা জায়েজের দলিল। কি কইলো? কয় দেখো বাজনা জায়েজ হওয়ার কারণ হলো খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাজনা করেছিলেন সেদিন আকাশও কেঁপেছে, জমিনও নেচেছে। তাই আমি বললাম ভাবি আকাশ যদি কাঁপে, জমিন যদি নাচে, তো বিল্ডিং গুলো ছিল কেমনে? এখন এরা আবার গান বাজ মারেফাতের কথা দিয়া শরীয়তকে বাদ দেওয়ার জন্য গানও বানায়। কি কয়? মুর্শিদে মুর্শিদে যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। আছে না লাই? গানটা শুনতে কত সুন্দর না? কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন? কয় যদি কেউ বাবা বাবা জিকির করে তাহলে সে মাখন ছাড়া দই খেতে পারবে, মানে শরীয়ত ছাড়া মারেফত পাবে। নাউজুবিল্লাহ কয় না? বলেন এরা মুসলমান না কাফের? আমার বাংলাদেশে তো পীর টির নাই, আমিও পীরের মুরিদ। ঢালকানগরে পীর সাহেব হুজুরের কাছে যান, যদি পীর মানতে হয় উনাদেরকে মানেন। তাদেরকে বাদ দিয়ে কোন ছাতা মাতার কাছে যান? বাংলাদেশে এমনও পীর আছে ল্যাংটা। আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় পীর। বাবার ল্যাংটা বাবার কাছে যায় ভাগ্য পাল্টাইতে, বাবা ভাগ্য পাল্টা দে। খবর নিয়ে দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় সবর দূরের কথা জাইঙ্গাও নাই। আছে না লাই? আবার গান বানায় কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি বললাম তুই যদি ল্যাংটার মুড়ি দেয়া গান বানাইতে পারস, আমিও কৌমির বলা বিখাউস কম নামে।
আমিও একটা বানাইছি। কই না থাক, পরে সমালোচনা করবেন। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया कौन अल्लाहु আকবার। বলেন যদি মনোযোগ থাকে বলেন তো মানা লাগবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বাদ দিয়া যে আহলে কোরআন চলতে বলে, বলেন ওই আহলে কোরআন মুসলমান না কাফের? যে হিজবুত তাওহীদরা এই তিনটা জিনিস বাদ দিয়া চলে, ওরা মুসলমান না কাফের? যারা সাহাবায়ে কেরামকেও মানে না, নবীরেও মানে না, আল্লাহরেও মানে না, ইসলামটারও মানে না, ওই কাদিয়ানি সম্প্রদায় মুসলমান না কাফের? আপনার মাজার পূজারী কবর পূজারীরা মুসলমান না কাফের? এখন যখন আমরা অমুক তমুক রে কাফের 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 কই, কিছু কিছু মাথা মোটা বলদ নেতারা আমাদেরকে কয় হুজুর আপনারা শুধু কাফের কাফের কন। আরে কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে, আপনারা মোল্লারা বলার কি? এই বক্তব্যটা এমন একজন দিয়েছেন, তার নাম যদি নেই আমি যাওয়ার সময় গ্রেফতার হবো। আগে 2 বার হইছি, হ্যাট্রিক করার ইচ্ছে নাই। তিনি বলেন কে কাফের কে কাফের না এটা আল্লাহ বলবে, আপনারা বলার কে? তা আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, যদি কে কাফের কে কাফের না এটা যদি না বলা যায়, আমি আপনার কাছে আপনার যুক্তি দিয়ে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা আল্লাহ বলবে, তুই বলা কে? তখন বলবেন তখন বলবে হুজুর আপনার কথাবার্তা কিন্তু রাজাকারের পোলার মতো। আমি বললাম ভাই 71 আমার বাপের জন্ম হয় নাই, আপনি আমার রাজাকারের পোলা কইলেন কে? কই যে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারে কি রাজাকার বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে, আমরাও তো তাদের রাজাকার বলি। যে আমার স্বাধীনতার দুশ্মন, সে মাটির দুশ্মন, জাতির দুশ্মন, দেশের দুশ্মন, সবার দুশ্মন, সুতরাং আমরাও তো তাদের রাজাকার বলি, আমরাও তো প্রশ্ন তুলি না। তবে আমার বক্তব্য হলো, হে ভাই তুমি দেশের দরদি হয়ে তোমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যদি কেউ যায় তারে যদি রাজাকার বলা যায়, আমি ধর্মের প্রেমিক হিসেবে বলি আমার ধর্মের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেও কাফের বলা যায়। ও মানে তোমরা কইলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। আমাদের হুজুরদের তো দোষের শেষ নাই। তবে শেষ একটা কথা আপনাদের বলি, যদি এই এলাকায় কোনোদিন হিজবুত তাওহীদ ঢোকে, কাদিয়ানি ঢুকে, এই এলাকায় যদি কোনোদিন আহলে কোরআন ঢুকে, কোনোদিন মাজার পূজারি কবর পূজারি ঢুকে, তৈরি আছেন ইনশাআল্লাহ? ভূমিকা ছাড়া জুতা পিটা, ভূমিকা ছাড়া জুতা পিটা। হ্যাঁ আমাদেরকে প্রশাসনের ভাইরা বলবেন হুজুর এটা গণতান্ত্রিক দেশ, কথাবার্তা সামলে বলবেন, এখানে সবার কথা বলার স্বাধীনতা আছে। তা আমিও তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, হ্যাঁ এটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু যদি এই কথাটাই আপনারাও পালন করেন তাহলে আপনার সরকারের বিরুদ্ধে যদি কেউ বলে গণতান্ত্রিক দেশ হওয়ার পর তারা গ্রেফতার করেন কেন? তাহলে বোঝা গেল সব কথা বাক স্বাধীনতা নয়। তো আমি একথা ক্লিয়ার বলতে চাই, দেশের সরকার হয়ে সরকারের বিরুদ্ধে বলা যদি এটা স্বাধীনতা না হয়, তাহলে আমার ইসলামের বিরুদ্ধে যারা বলবে, নবীর বিরুদ্ধে যারা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা বলবে, আপনাদের দলের বিরুদ্ধে বললে আপনারা যেমন বিচার করেন, নবীর বিরুদ্ধে যারা বলবে মুসলমান তাদের বিচার করে ছেড়ে দেবে। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা বলেন তো তাবলিগ জামাতের মধ্যে আল্লাহর কোরআন মানে না মানে না? সুন্নাত মানে না মানে না? শুধু মানে এমনটা না, খাওয়ার আগেও গোল করে বসে খাওয়ার সুন্নাত শেখায়, শুয়ার আগেও গোল করে বসে সুন্নাত শেখায়,
তাহলে তাবলিগ জামাতে কোরআন সুন্নাহ আছে না নাই? তবে তাবলিগ জামাতে তো সাহাবায়ে কেরামকে মানে না। আর কথা কয় না, মানে না। শুধু মানে এমনটা না, তারা কিতাবের তালিম হেকায়েতে সাহাবা পড়ে পড়ে নিজের জীবন গোছায়। তাহলে বলেন তাবলিগ জামাতে কোরআন সুন্নাহ সাহাবা আছে না নাই? এখন আপনি বলেন তাবলিগ জামাতরা বাতিল না হক? আচ্ছা কওমি মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসায় কোরআন আছে না নাই? কোরআন তারা প্রথম শিখায়, এরপর তরজমা পড়ায়, তাফসির পড়ায়, কোরআনের বিধান পড়ায়, ওই অনুযায়ী জীবন চালায়। বলেন কওমি মাদ্রাসায় কোরআন আছে না নাই? তবে কওমি মাদ্রাসায় তো সুন্নাত নাই। শুধু সুন্নাত আছে এমনটা না। ছোট্ট মাসুম বাচ্চারে ভর্তি করে 1 মাস পরে জিগাও কি শিখছো বাবা? বলে আব্বু আমি নামাজের সুন্নাত জানি, গোসলের সুন্নাত জানি, ওযুর সুন্নাত জানি। কথা কয় না। তাহলে কওমি মাদ্রাসায় সুন্নাত আছে না নাই? তবে সাহাবায়ে কেরাম তো কওমি মাদ্রাসাওয়ালারা মানে না। শুধু মানে মিয়া মানাকিবুস সাহাবা, মানাকিবু আবি বকর, মানাকিবু ওমর, সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী পড়ে পড়ে আমাদের কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমাদেরকে বলা হয় সাহাবীদের পথ ছাড়া জান্নাত নাই। আচ্ছা বলেন কওমি মাদ্রাসায় কোরআন সুন্নাহ সাহাবা আছে না নাই? এখন কওমি মাদ্রাসা হক না বাতিল? আবার চরমুনাই, উজানি, নানুপুর, ঢালকানগর দেও না, যে সমস্ত হক্কানি পীর মাশায়েখরা আছেন তারা কোনোদিন কি বলেছে কোরআন সুন্নাহ সাহাবী বাদ দিয়া আমি পীররে মানো? তাহলে ওনারা হক না বাতিল? সুতরাং আমরা এই ছোট্ট একটা চার্ট আপনাদেরকে দিলাম, আশা করি বেছে গুছে যদি চলতে পারেন ইনশাআল্লাহ আপনার আমার ঈমান চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।